নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো একটা খুব ভালো একটা ভিডিও আপনাদের মধ্যে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তো যেটা প্রত্যেকটা খামারির কিন্তু একান্ত দেখার কিন্তু দরকার আছে। তো আজকে যে বিষয়টা, যে একটা ফার্ম বাস্তবে সঠিক দাঁড়িয়ে থাকে কার উপরে, যেটা বেশিরভাগ নির্ভর করে থাকে ছাগলের উপরে। কারণ হচ্ছে ছাগলই হচ্ছে একটা ফার্মের কিন্তু মেরুদণ্ড, যে আগামীতে খুব ভালো বাচ্চা প্রোডাকশান করতে পারে। আর বাচ্চা যখন ভালো প্রোডাকশান হবে কোনো ফার্মে, ওই ফার্মে কিন্তু প্রফিটের যে হিসাবটা, এটা কিন্তু অনেকটা কিন্তু হাই লেভেলে পৌঁছে যাবে। কারণ বর্তমানে যার যত হাই হাই কোয়ালিটির যে বাচ্চাগুলো হবে, তো সেই কোয়ালিটি অনুসারে কিন্তু দাম হয়। তো এটা বিভিন্ন ভ্যারাইটির উপরে বিভিন্ন রকমের হতে পারে, এটা নিয়ে আমি এগোচ্ছি না। ব্ল্যাক বেঙ্গল হতে পারে, ক্রস হতে পারে, পিওর ব্রিডেরও কিন্তু হতে পারে। কারণ ব্ল্যাক বেঙ্গলে যদি হয়, ব্ল্যাক বেঙ্গলের যে তার জেনারেশন কোয়ালিটি যেরকম, ওই রকমই কোয়ালিটি হবে। যদি আপনি ভালো পাঁঠা দিয়ে ক্রস করান, তাহলে ভালো মানের বাচ্চা পেতে আপনাকে 3-4টা জেনারেশন কিন্তু ওয়েট করতে হবে। প্রথমবারের বাচ্চাকে আপনি মনে করেন যে প্রথম বাচ্চাতে আমার সিরোহি বিটেলের মতো বডি ওয়েট আসবে, তাহলে এটা আপনার মানে সে সূচের গাদা খড়ের গাদায় সূচ খোঁজা ছাড়া আদার্স কিছু না। 3-4টা জেনারেশন বলতে কি, প্রথম ব্ল্যাক বেঙ্গল ছাগলকে বড় ব্রিডার দিয়ে ক্রস করালেন, প্রথম ফিমেল হলো, ওই ফিমেলটা হিটে আসবে, তাকে আবার একটা বড় ব্রিডার দিয়ে ক্রস করাবেন, সেকেন্ড জেনারেশন এলো, সেকেন্ড জেনারেশনকে এরকম করে করে মোটামুটি 4-5টা জেনারেশন যদি আপনি ঘুরে নিয়ে আসতে পারেন, ধৈর্য ধরে যদি কাজ করতে পারেন, তাহলে তো আমি বলবো যে এর চাইতে ভালো আর আদার্স কিছু হয় না। কারণ ছাগল খামার যিনারা করছেন, 3টা শ্রেণীর মানুষ কিন্তু করছে। প্রথম কোন শ্রেণীর মানুষ করছে? যিনাদের এক্সট্রা কোনো একটা ইনকাম চলছে, উনার একটা ছাগল ফার্ম বানাতে ভীষণ ইচ্ছা, তো উনি একটা ছাগল ফার্ম বানাচ্ছেন। সেকেন্ড, কিছু মানুষ আছে দেখবেন মধ্যবিত্ত লেভেলে, তো উনারাও খুব সামান্য কিছু রোজগার করছে, সংসার চালানোর পরে সামথিং কিছু সেভিংস করছে এবং কিছু টাকা গোট ফার্মিংয়ে লাগাচ্ছে। আর থার্ড স্টেজে যেটা আছে, তো উনারা বাইরে ছিলেন, একটা টাকা একটা অ্যাসেট করেছেন, ওই অ্যাসেটটা নিয়ে আসে গোট ফার্মিংয়ে কিন্তু লাগাতে চাইছেন। তো প্রত্যেক স্টেজের যে মানুষগুলো যে আছে, প্রত্যেককে ক্ষেত্র করেই কিন্তু আজকে মোটামুটি আমার এই ছাগল ফার্মের ভিডিওটা কিন্তু বানানো, যে উন্নত কোয়ালিটির যে বাচ্চা বা উন্নত কোয়ালিটির যে একটা ফিমেল বা মেল আপনি আপনার ফার্মে কিভাবে কিন্তু তৈরি করবেন। তো যিনাদের আর্থিক ক্যাপাসিবিলিটি মোটামুটি ভালো, তো আপনারা প্রথম স্টার্টিংয়ে কিন্তু আপনাদের এলাকায় যে ব্রিড সবচাইতে বেশি চাহিদা আছে, যদি বড় ব্রিড, তাহলে বড় বড় ব্রিড নিয়ে ফার্ম করুন, যদি ক্রস, তাহলে ক্রস ব্রিড নিয়ে ফার্ম করুন, যদি ব্ল্যাক বেঙ্গল, তো আপনারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে ফার্ম করুন। সেকেন্ড যে স্টেজে যে মধ্যবিত্ত যে ফ্যামিলি যিনারা আছেন, তো ওনার ক্ষেত্রে আমি কি বলি, এরকম মার্কেট অ্যানালাইসিস করবেন, একটু ক্রস ব্রিড নিয়ে স্টার্ট করবেন। কারণ আপনাদের পিওর ব্রিডে যাওয়ার দরকার নেই। কারণ একটা ফ্যামিলি মেনটেনেন্স করতে, সবটা মেনটেনেন্স করে এসে গোট ফার্মিংয়ের উপরেও আবার ইনভেস্টমেন্ট, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এতটা সহজলভ্য হয়ে ওঠে না। আপনারা ক্রস ব্রিড নিয়েই কিন্তু কাজ করতে পারেন। প্রায় জায়গায় কিন্তু একটা ক্রস ব্রিড মোটামুটিভাবে বিক্রি হয়ে যাবে, বিক্রি নিয়ে কোনো ঝামেলা নেই। আর তৃতীয় স্টেজে যে যে মানুষগুলো থাকে, ওনারা একটা মোটামুটি কি বলে, একটা অ্যাসেট একটা আছে, ওইখান থেকে আপনারা মোটামুটি কি করছেন, যে গোট ফার্মিংয়ে ইনভেস্টমেন্ট করছেন। মনে করুন আপনার 1 লাখ টাকা আপনার আছে, আপনি গোট ফার্মিংয়ে ইনভেস্টমেন্ট করতে আসছেন, একদম মানে লাস্ট লেভেলে যে মানুষটার কথা বলছি, যে একটা সেভিংস আছে, ওইখান থেকে আপনি করতে চাইছেন। তো আপনাকে আমি বারে বারে একটা কথা বলি, আপনারা কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কিন্তু ফার্মটা করবেন। এবার প্রশ্ন করতে পারেন যে কেন ব্ল্যাক বেঙ্গল নিয়ে করব, ক্রস পিওর কী দোষ করলো? তো বলি আপনাকে, আপনার এক্সট্রা কোনো কিন্তু ইনকাম নেই। আপনাকে প্রথম স্টার্টিংয়েই কিন্তু ছোটো পরিসর থেকে স্টার্ট করতে হবে, কম থেকে আপনাকে হাই লেভেলে বানাতে হবে, ধৈর্য ধরতে হবে, টাইম লাগবে এবং খরচ নির্দিষ্ট মাত্রায় আপনাকে করতে হবে। হুটহাট করে বেশি করবেন তো ভাই আপনি কিন্তু গোট ফার্মিংয়ে লস করবেন। তো এবার কোন সিস্টেম করলে আপনাদের লসের যে হিসাবটা, এটা কিন্তু অনেকটা কম হবে বা ঝুঁকি অনেকটা কম। তো
তো প্রথম তো বলি যে ছাগল সম্পর্কে একটা বেসিক একটা নলেজ তো থাকতেই হবে, মেডিসিন সম্পর্কে একটা বা ট্রিটমেন্ট সম্পর্কে একটা নলেজ তো থাকতেই হবে। যেখানে হোক, সরকার প্রতিষ্ঠান থেকে হোক বা প্রাইভেট থেকে হোক, ট্রেনিং বেসিক তো নিতেই হবে। না নিয়ে আপনি কিন্তু গোট ফার্মিংয়ে একদম আসাটা আপনাদের ক্ষেত্রে একদম অনুপযুক্ত। বা যদি সেরকম যদি থাকে যে লোকালিটি যদি আপনার পাশাপাশি যদি প্রাণী সম্পদ কেন্দ্র যদি থাকে, তাহলে দেখবেন বছরে একবার করে ওনারা ট্রেনিং নেয়, মানে ট্রেনিং করায়, এবং ওটা ফ্রি অফ কস্টে। বেসিক একটা নলেজ আপনাকে যেখান থেকে হোক সংগ্রহ করতে হবে, ঠিক আছে? তো প্রথম যিনারা একটা ইনকাম আছে, ওই ইনকাম এবং ওই ইনকামটা থেকে আপনি গোট ফার্মিং করছেন ওনাদের জন্য। তো এলাকায় যদি বড় কোয়ালিটির ছাগল যদি ডিমান্ড থাকে, তাহলে মার্কেট অ্যানালিসিস করার পরে আপনি প্রথম স্টার্টিংয়ে কিন্তু পিওর ব্রিড নিয়ে স্টার্ট করবেন। বড় ব্রিডের ডিমান্ড যদি আছে এবং আপনার ইনকাম আছে, মানে একটা সাধারণভাবে একটা কথাই বলি, মনে করুন আপনার 20,000 টাকা একটা ইনকাম, তো সবার ক্ষেত্রে তার 20,000 হয় না, কম বেশি হতে পারে, আমি সর্বনিম্ন এটা ধরেছি। যদি 20,000 ইনকাম থাকে, আপনার 10,000 টাকা আপনি আগে সংসার মেনটেন্যান্সের জন্য লাগিয়ে দিবেন, যেটা আপনাদের সবার চাহিদা পূরণ যেটা হয় ওটা নিয়ে করলেন। বাকি যেটা থাকছে, তো ওইখানটা থেকেও পুরোটা কিন্তু আপনাকে খরচ করা যাবে না। কতটা খরচ করবেন? ওইখান থেকে 5 থেকে 7,000 টাকা আপনাকে কিন্তু খরচ করতে হবে বিভিন্ন প্রকার খাবারের উপরে। ছাগল আপনার যদি পিওর ব্রিড থাকে, খাবার তো তাকে আপনাকে অবশ্যই দিতে হবে, এবং এটাও খুব উচ্চ গুণসম্পন্ন কিন্তু খাবার দিতে হবে। আপনি এই কি বলে রেশনের চাল দিলেন, রেশনের গম দিলেন, এক্সট্রা কোনো কিছু প্রোটিন, মিনারেল, ভিটামিন, হ্যান ত্যান কোনো কিছুই দিলেন না, তাহলে পিওর ব্রিড আপনার গেল। পিওর ব্রিডের ছাগলকে পিওর ব্রিডের মতো খরচ করবেন, ও কিন্তু পিওর ব্রিডের মতো আপনাকে কিন্তু প্রফিট দিবে, হাই কোয়ালিটি হাই লেভেল মাফিক আপনাকে দিবে, ঠিক আছে? ভালো ছাগল, ভালো খাবার। প্রথম স্টার্টিংয়ে যিনারা ভালো ইনকাম, যিনাদের আপনাদের উদ্দেশ্য করে এটা বলছি। যিনারা মধ্যবিত্ত লেভেলে, তো সবচাইতে বন্ধুরা এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, মধ্যবিত্ত ফ্যামিলিদেরকে আমি এটা সাজেস্ট করবো যে ক্রস ব্রিড নিয়ে কেন করতে, কারণ ওনাদের টেনশন কম থাকবে, ফট করে যেখানে যাবে কিন্তু সেল আউট হয়ে যাবে। তো ক্রস ব্রিডের ছাগলদেরকে আপনি পিওর ব্রিডের চাইতে একটু কম মানের কিন্তু যদি দানা খাবার দেন, মানে ওনাদের এইসব হাই কোয়ালিটি ছাগলদেরকে আপনি যদি সারাদিনে 700-800 গ্রাম যদি দানা দেন, তো এদেরকে মোটামুটি 300-400 গ্রাম করে দানা দিলেই না, মোটামুটি তাতেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? তো এবার যিনাদের মধ্যবিত্ত লেভেল হওয়ায় যে ইনকাম ক্যাপাসিবিলিটি যেরকম, সবটা মেনটেন্যান্স করে সামথিং এখানেও আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আর যিনারা একদম মোটামুটি আর্থিক লেভেল ডাউন, বা যিনাদের মোটামুটি দেখবেন যে একটা অ্যাসেট আছে, ওইখান থেকে কাজটা করবেন। আপনাদের পিওর একদম ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং একটা হাই লেভেলের একটা পাঁঠা কিন্তু অবশ্যই রাখতে হবে। তার কারণ আমি আপনাদেরকে বলি, প্রথমত আপনার যে টাকাটা আছে ওইটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে আছে, ওই লিমিট থেকে আপনাকে বাড়াতে হবে। আপনার এক্সট্রা কোনো ইনকাম নেই, চেষ্টা করতে হবে গোট ফার্মিং সামলে এক্সট্রা ইনকাম কিন্তু করার জন্য। এখানে যদি আপনি বড় ব্রিড বা ক্রস ব্রিড নিয়ে যদি করেন, তাহলে তো আপনাদের খরচ ব্যাপার কিন্তু ব্যাপকভাবে থাকে, হিউজ একটা খরচ থাকে, যেটা আপনি হয়তো সামলাতে পারবেন না, ঠিক আছে? তো পিওর ব্ল্যাক বেঙ্গল ফিমেল আর একটা বড় সাইজের একটা বা বড় যে একটা হাই কোয়ালিটির একটা মেল দিয়ে কিন্তু ক্রস করালেন। ফার্স্ট জেনারেশন যে বাচ্চাটা এলো আপনাদের, তো ওই জেনারেশনের যে ফার্স্ট যে বাচ্চাটা, যে ফিমেল বাচ্চাগুলো, ওইগুলোকে আপনি কিন্তু রেখে দিবেন। আবার আপনি একটা বড় ব্রিডের পাঁঠা দিয়ে ক্রস করালেন, সেকেন্ড জেনারেশন বাচ্চা এলো, ফিমেল বাচ্চা, ওই ফিমেল বাচ্চাগুলো আপনি রাখলেন। তাহলে প্রথমে যদি আপনি ব্ল্যাক বেঙ্গল যদি থাকে, বড় ব্রিডের পিওর ব্রিডের পাঁঠা দিয়ে যদি ক্রস করান, যে ব্রিড দিয়ে ক্রস করান, সিরোই বিটেল তোতাবাড়ি নাগপনি গুজরি যা দিয়ে করান না কেন, প্রথম ব্রিডের কিন্তু আপনি 50% কিন্তু আপনি পিওর ব্রিডের কিন্তু ব্লাড লেভেল সম্পন্ন আপনি কিন্তু ফিমেল বাচ্চা পেয়ে গেলেন। ওইটাকে যখন আপনি যখন ক্রস করাবেন, ধীরে 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 হাই হবে। তো প্রথম আপনাকে ব্ল্যাক বেঙ্গল নিয়ে স্টার্ট করতে বলি একটাই কারণে, যে প্রথম স্টার্টিংয়ে আপনাকে ইনভেস্টমেন্ট অনেক কম করতে হবে, কিন্তু ধৈর্য আপনাকে বেশি ধরতে হবে। যিনারা মিডিয়াম কোয়ালিটি বা মিডল ম্যান, মানে কী বলে মিডিল লেভেল যিনাদের, ওনাদেরকে ক্রস দিয়ে স্টার্ট করতে বলছি একটাই কারণে, আপনাদের মোটামুটি তার মধ্যে একটু খরচ করার হিসাব একটু আছে, খরচ করতে পারবেন। আর যিনাদের একদম ভালো আর্থিক লেভেল, আপনাদের পিওর ব্রিড নিয়ে করতে বলি একটাই কারণে, আপনারা খরচ যেরকম করবেন কিন্তু প্রফিটও সেরকম কিন্তু তুলে নেবেন। তাহলে মোট কথা কী হলো, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, যে কোয়ালিটিরই আপনি হন না কেন, সবসময় চেষ্টা করবেন ফার্মের ব্রিডার যেন পিওর ব্রিডের যেন হয়, ঠিক আছে? এবার আপনাদের
ভ্যারাইটি অনুসারে যে ব্রিডিং করানোর পরে যে বাচ্চারা যে এলো, মায়ের কাছ থেকে যে বাচ্চারা এলো, বেশিরভাগ খামারই বাচ্চার পিছনে টিকটিক করে সময় নষ্ট করে খরচের হিসাব কিন্তু বিশাল বাড়িয়ে দেয়। তো আপনাদের ক্ষেত্রে ওটা বলি কি, বাচ্চাদের পিছনে খরচা কম করে মায়েদের পিছনে খরচটা বেশি করতে। মায়ের দুধের ক্যাপাসিটি ভালো হলে বাচ্চা অটোমেটিক ভালো হবে। এখানে এক্সট্রা কোনো রকমভাবে কোনো খরচের কোনো ব্যাপারই হয় না। তো আমার ক্ষেত্রে আমি আমার এলাকায় অ্যানালাইসিস করে যেটা সিলেকশন করেছি, কারণ প্রথম স্টার্টিংয়ে আমি তো কোনো রকম বেশি খরচ করতে চাইছি না, বা সেরকম বেশি আমি খরচ করিনি। আমার কাছে যত দেখছেন এগুলো হচ্ছে আমার 50% লেভেলের, মোটামুটি 50% যে ব্লাড সম্পন্ন মানে কি বলে ফিমেল বাচ্চা এগুলো। তো এটা আমার আগের লটের। আজকে এদের বয়স হয়ে গেল প্রায় 8 মাস 9 মাস কাছাকাছি মোটামুটি বয়স হয়ে গেল। এটা ফার্স্ট প্রেগনেন্ট, সরি 8 মাস 9 মাস নয়, এটা হয়ে গেল আজকে প্রায় 11 মাস 12 মাসের কাছাকাছি মোটামুটি। তো এটা ব্রিডিং হয়ে গেছে মোটামুটি আজকে প্রায় 3-4 দিন মতো হলো। তো আমি যখন আমার এই যে ব্রিডার দিয়ে যখন ব্রিডিং করিয়েছি, তো এর যে বাচ্চা হবে ব্ল্যাক বেঙ্গলের চাইতে নিশ্চিন্তভাবে কিন্তু আরও হাই কোয়ালিটির বাচ্চা হবে। এটা একদম 100% গ্যারেন্টি এটা। তো তার যে বাচ্চাগুলো যে হবে, তো ওই বাচ্চাগুলোকে কিন্তু আরও একটা ভালো মানের পিওর ব্রিডার দিয়ে কিন্তু ক্রস করাতে হবে। আমি এটা একটা কথা বলি প্রত্যেকটা খামারিকে, আপনারা আগে একটা ফার্মের যে ব্রিড আপনাকে সিলেকশন করতে হবে। যদি মনে করেন আপনি সিরোহি একটা গোট ফার্ম বানাতে চাইছেন, তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন এই যে কম দামিকে ছাগল নিয়ে এসে আপনারা মোটামুটি সিরোহি ব্রিডার কন্টিনিউ কিন্তু ব্রিডিং করানোর জন্য। এখানে ইনব্রিডিং যেন না হয়, এদিকে লক্ষ্য রাখতে তো অবশ্যই হবে। তাহলে 2, 3, 4টা জেনারেশন ঘুরিয়ে নিয়ে আসার পরে খুব ভালো মানের একটা সিরোহির বাচ্চা কিন্তু আপনার ফার্মে নিজেরাই কিন্তু আপনারা বানাতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, যদি আপনি তোতাপুরি, গুজরি, তারপরে বিটেল এই সমস্ত যদি বানাতে চাইছেন যে এই সমস্ত ব্রিডের ফার্ম আপনি বানাবেন, তাহলে সেম নিয়ম এখানেও অবলম্বন করবেন। মানে হচ্ছে একই প্রজাতির ব্রিডার দিয়ে কিন্তু ক্রস করাতে হবে, ইনব্রিডিং যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে বাচ্চা তো অবশ্যই ভালো হবে। আর নিম্নবিত্ত সম্পন্ন মানুষদেরকে বা যিনাদের যে একটা অ্যাসেট নিয়ে যিনারা নামছেন, তো আপনাদেরকে প্রত্যেককে বলি যে বেশি ইনভেস্টমেন্ট করতে না। 1 লাখ টাকা রাখলে 10,000 টাকা খরচ করবেন এবং 10 থেকে 20,000 টাকা আপনি রাখবেন এখানে মোটামুটি আপনাদের ছাগলের খাওয়ার খরচের জন্য। বন্ধুরা, এখানে একটা কথা বলি, খাবার যদি ঠিকঠাক দেওয়া হয় সব ব্রিডের ছাগলই কিন্তু তাদের জেনারেশন যেভাবে হয় সেই রকমভাবে কিন্তু তারা কিন্তু এগিয়ে নিয়ে যেতে সক্ষম। সঠিক হিট, সঠিক বাচ্চা, সঠিক দুধ, সঠিক গ্রোথ, এটা কিন্তু বেশিরভাগই কিন্তু খাবারের উপর নির্ভরশীল। খাবার কিন্তু আপনাকে ভালো মানের কিন্তু দিতে হবে। এখানে জানতে হবে যে ছাগলের ব্রিড, কোন ব্রিড, কী খাবার তাকে দিলে হবে। কারণ এখানে ব্ল্যাক বেঙ্গলকে যদি আপনি কেজি দানা দেন তাহলে সেই গ্রোথ তো আপনি দিবেই না, উল্টে হয়তো তাদের শরীর খারাপ হয়ে আরও সমস্যা বেশি, পাতলা পায়খানা, পেট ফোলা, যে সমস্ত প্রবলেমগুলো হয়। তো এগুলোর ব্যাপার জেনে শুনে কিন্তু আপনাকে এখানে ইনভেস্টমেন্ট অবশ্যই করতে হবে। তো আর যেখানে আরেকটা কথা বলি, আমার ফার্মে আর মাত্র একটা ছাগল মানে কি বলে ব্রিডিং হতে বাকি আছে। বাকি সমস্ত ছাগল আজকে 15-16 দিনের মধ্যে কিন্তু সব এক লাগাড়ে সব চলে এসেছে হিটে। কোনো হিট নিয়ে কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই।